হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি টপিক। যারা ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রিতে অনার্স নিয়ে ভর্তি হয়েছো, তো তোমাদের কি কি নিয়ে পড়তে হবে। তো দেখো, তোমরা প্রথমেই জানো যে এখন অনার্স মানে মেজর কোর্স, মেজর এবং মাইনর ভাগ করে দিয়েছে। তো মেজর কোর্সটাই হচ্ছে মেন পেপার। তো আমি আজকে আলোচনা করব সেই মেজর কোর্সের পেপারগুলো নিয়ে। তো দেখো, যারা হিস্ট্রিতে অনার্স নিয়ে ভর্তি হয়েছে, মেজর পেপার 1-এ আছে দ্য আইডিয়া অফ ভারত, যার বাংলা অর্থ হচ্ছে ভারতের ধারণা। এর আন্ডারে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 করে সব ভাগ আছে। তো দেখো, এই পেপারের আন্ডারে ইউনিট 1-এ তোমাদের আছে কনসেপ্ট অফ ইন্ডিয়া অর ভারত, অর্থাৎ ভারতের ধারণা। এর আন্ডারে 2 নম্বরে আছে ইন্ডিয়ান কনসেপ্ট অফ টাইম, স্পেস, স্কোপ অ্যান্ড সোর্স, অর্থাৎ ভারতবর্ষের সময়, স্থান, সুযোগ এবং এর উৎসগুলি আলোচনা করো। তারপর ইউনিট 2-তে তোমাদের পড়তে হচ্ছে, দেখো প্রথমেই হেরিটেজ অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন, দ্য গ্লোরি অফ ইন্ডিয়ান লিটারেচার, বেদ, বেদান্তা, উপনিষদ, এপিক্স, পুরাণ, অর্থাৎ ভারতীয় সভ্যতার ঐতিহ্য, ভারতীয় সাহিত্যের গৌরব, বেদ, বেদান্ত, উপনিষদ, মহাকাব্য এবং পুরাণ, এইগুলি তোমাদের পড়তে হচ্ছে ইউনিট 2-এ। তারপরে ইউনিট 2-এর 3 নম্বরে আছে, দেখো ইউনিট 2-এর 2 নম্বরে আছে সাইলেন্স ফিচার্স অফ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, অর্থাৎ ভারতীয় শিল্প ও সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য। তারপরে 3-এ আছে, দেখো এডুকেশনাল সিস্টেম, অর্থাৎ শিক্ষার ব্যবস্থা। তাহলে এই গেল ইউনিট 2। এরপর আছে ইউনিট 3। ইউনিট 3-তে 1-এ আছে, দেখো রিলিজিয়ন অ্যান্ড ইভলিউশন, ইন্ডিয়ান পারসেপশনস অফ ধর্মা অ্যান্ড দর্শন, অর্থাৎ ধর্ম এবং বিবর্তন, ধর্ম ও দর্শনের ভারতীয় উপলব্ধি, এটা হচ্ছে 1 নম্বর। 2 আছে দ্য কনসেপ্টস অফ বসুধৈব কুটুম্বকম, ম্যান, ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে বসুধৈব কুটুম্বকের ধারণা, মানুষ, পরিবার এবং এর সমাজের বৈশিষ্ট্য। এটা হচ্ছে তোমাদের ইউনিট 3-র যে ইউনিটটা আছে সেটার 2 নম্বর অংশ। তারপরে দেখো আসি ইউনিট 4। ইউনিট 4-এ তোমাদের পড়তে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, এনভায়রনমেন্টাল কনভারসেশন, হেলথ কনসেসাস, যোগা অ্যান্ড নেচার পলিটি, ইন্ডিয়ান নাম্বারিক্যাল সিস্টেম অ্যান্ড ম্যাথামেটিক্স, যার পুরো বাংলা অর্থ হচ্ছে প্রাচীন ভারতে বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সচেতনতা, যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা, ভারতীয় সংখ্যা পদ্ধতি এবং গণিত। এই গেল টোটাল ইউনিট 4। তারপর আসে দেখো ইউনিট 5। ইউনিট 5-এ 1-এ তোমাদের পড়তে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক থট, অর্থাৎ ভারতীয় অর্থনৈতিক চিন্তা। তারপর 2-এ দেখা হচ্ছে, দেখো কনসেপ্ট অফ ল্যান্ড, ফরেস্ট অ্যান্ড এগ্রিকালচার, অর্থাৎ জমি, বন এবং কৃষির ধারণা। তারপর দেখো আসি 3 নম্বরে আছে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড, অর্থাৎ শিল্প ও বাণিজ্য। তাহলে দেখো, মেজর কোর্সের যে প্রথম পেপারটা আছে সেই পেপারটা মেজর কোর্সে তোমাদের এই 5টা ইউনিট পড়তে হচ্ছে। তারপর দেখো, কেউ যদি দ্য আইডিয়া অফ ভারত এই পেপারটি না নেয়, এর অপশানে আরেকটি পেপার আছে মেজর পেপার 1, মানে ওটার সাথে যদি ওটা কেউ পড়ে তাহলে ওটা পড়বে। যদি ওই পেপারটা না নিয়ে তার পরবর্তী যে পেপারটা অপশানে আছে সেটা যদি নিয়ে কেউ পড়ে মেজর কোর্সে, সেই পেপারে পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম আপ টু 60th সেঞ্চুরি BCE, অর্থাৎ প্রাথমিক সময় থেকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতের ইতিহাস। এটা হচ্ছে এর অপশান, অর্থাৎ যেটা তোমাদের প্রথমে বলেছিলাম দ্য আইডিয়া অফ ভারত, এটা যদি কেউ নেয় তো ওটা পড়বে, এবং ওর পরিবর্তে ওটা যদি না নিয়ে এই পেপারটা নেয় তাহলে এর আন্ডারে তোমাদের কী কী পড়তে হচ্ছে। তো দেখো, এখানে ইউনিট 1-এ আছে মিনিং অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের অর্থ। 2 নম্বরে আছে অরিজিন অফ দ্য নেম ভারত, অর্থাৎ ভারতের নামের উৎপত্তি। তারপরে দেখো 3 নম্বরে আছে কনসেপ্ট অফ ইন্ডিয়া অর ভারত ফান্ডামেন্টাল, অর্থাৎ ভারতের ধারণা বা ভারত মৌলিক অধিকার, এটা। তারপরে দেখো 4-এ আছে ইউনিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ঐক্য। তারপরে 5-এ আছে, দেখো ইন্ডিয়ান কনসেপ্ট অফ টাইম, স্পেস, স্কোপ অ্যান্ড সোর্সেস, অর্থাৎ ভারতের সময়, স্থান এবং সুযোগ ও তার উৎস কোথা থেকে, এটা হচ্ছে ইউনিট 1-এর ফুল সিলেবাস।
তারপরে দেখো ইউনিট 2, এ বোর্ড সার্ভে অফ পলিথিনিক মেসোলিথিক অ্যান্ড লিওলিথিক কালচারাল, মানে এর বাংলা হচ্ছে প্যালিওলিথিক, মেসোলিথ এবং লিওলিথিক সংস্কৃতির একটি বিশিষ্ট ধারণা। এটা গেল ইউনিট 2। এবার আছে ইউনিট 3, হরপ্পিয়ান সিভিলাইজেশন, অরিজিন, এক্সটেন্ট, মেইন ফিচার্স, রিলিজিয়ন, রিলেশনশিপ উইথ আদার সিভিলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড, রিক্লাইন। অর্থাৎ এর বাংলা মানেটা দেখো হচ্ছে হরপ্পা সভ্যতার উৎপত্তি, ব্যক্তিপ্রধান বৈশিষ্ট্য, ধর্ম, বিশ্বের ঐক্য ও অন্যান্য সভ্যতার সঙ্গে সম্পর্ক। এটা হচ্ছে ইউনিট 3। এবার দেখো আসি ইউনিট 4। ইউনিট 4-এ তোমাদের পড়তে হচ্ছে বৈদিক অ্যান্ড লেটার বৈদিক এজ কামিং অফ দ্য আর্য অ্যান্ড আর্যাগম ডিবেট। এর বাংলা অর্থ হচ্ছে বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগ, আর্য এবং আর্য বিতর্কের আগমন। তারপর 2-এ আছে দেখো বৈদিক ইকোনমিক, পলিটিক্স, সোসাইটি অ্যান্ড রিলিজিয়ন, অর্থাৎ বৈদিকের অর্থনীতি, রাজনীতি, সমাজ ও ধর্ম। এর আন্ডারে 3-এ আছে দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্টাল কনজারভেশন, হেলথ, কনসিকিউশনস, যোগা, যার বাংলা অর্থ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সচেতনতা যোগ। তারপর 4-এ আছে দেখো ন্যাচারালপ্যাথি, ইন্ডিয়ান নোমিনিক্যাল সিস্টেম অ্যান্ড ম্যাথামেটিক্স, অর্থাৎ প্রাকৃতিক চিকিৎসা, ভারতীয় সংখ্যা পদ্ধতি এবং গণিত। তারপর 5-এ আছে দেখো ইভলিউশন অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার বিবর্তন। 6-এ আছে দেখো ইন্ডিয়ান ইকোনমি থট, অর্থাৎ ভারতের অর্থনৈতিক চিন্তা। তারপর দেখো আছে কনসেপ্টস অন ল্যান্ড, ফরেস্ট অ্যান্ড এগ্রিকালচার, জমি, বন এবং কৃষির ধারণা। তারপরে 8-এ আছে দেখো ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড, শিল্প এবং বাণিজ্য। এটা পুরো গেল ইউনিট 4। ইউনিট 5 আছে এরপর। ইউনিট 5-এ আছে দেখো রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট, জেসাস, জৈন অ্যান্ড বুদ্ধিজম, অর্থাৎ ধর্মীয় প্রতিবাদ আন্দোলন, জৈন এবং বৌদ্ধ ধর্ম। এই গেল তোমাদের ইউনিট 5। যে টোটাল ইউনিট যে 5 পর্যন্ত বললাম, এটা হচ্ছে তোমাদের যে অপশান পেপারটা যদি তোমরা নাও। এবার দেখো এটা তোমাদের কলেজ ঠিক করবে বা তোমাদের অপশান দিয়ে দেবে কে কোন পেপারটা নেবে। মেজর কোর্সের 2টো পেপার আছে, কেউ 1 নম্বরটাও নিতে পারো বা অথবা দিয়ে তার পরবর্তীটাও নিতে পারো। এটা তোমাদের কলেজ ডিসাইড করে দিতে পারে যে কোন কলেজে কোনটা পড়ানো হবে, বা তোমরা নিজেরাও ঠিক করে জানাতে পারো যে কে কোনটা পড়বে। বাট আমার যতদূর মনে হয় এটা কলেজে ঠিক করে দেয় যে কে কোন সাবজেক্টটা কলেজে পড়ানো হবে, তো তারা সেই মতোই অপশানটা রাখে। তো আমি 2টো সিলেবাসই ভালো করে বলে দিয়েছি, মেজর কোর্সের হিস্ট্রি সিলেবাস, তো তোমরা দেখে নাও ভালো করে এবং আমাকেও জানিও যে তোমাদের কলেজ কোনটা পড়াচ্ছে। তো আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি তাও কোথাও অসুবিধা থেকে থাকে তো তোমরা আমাকে কমেন্টে বলো, কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও জানিও, এবং কলেজে কেমন কি শুরু করেছে সেটাও আমাকে জানিও, তাহলে আমারও একটু বুঝতে সুবিধা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর যদি সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারো, তাতে আমি সমাধান করার চেষ্টা করব।